মায়ের মরদেহ 7 দিন ধরে পচে ফ্ল্যাটে পড়ে আছে, সন্তানরা জানেই না। একটু চিন্তা করে দেখেছেন যে মায়ের সাথে সন্তানদের সম্পর্ক কেমন হওয়ার কথা ছিল আর বর্তমান সমাজে কেমন হচ্ছে? ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পারে ও পার। মা মরার 7 দিন পার হলেও ছেলেরা কেন মায়ের খোঁজ খবর নেয়নি? আসল ঘটনা জানতে চায় সবাই। আসল ঘটনা কি? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মায়ের লাশ ঘরের মধ্যে 8 দিন ধরে পড়ে আছে, কিন্তু অফিসার ছেলেরা জানে না। এরা কি ধরনের ছেলে? প্রিয় ভাইয়েরা, তারা উচ্চশিক্ষিত কিন্তু তারা তাদের মায়ের খবর রাখে না। এ নিয়ে মুখ খুলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ বাংলাদেশের বিশিষ্ট 3 জন জনপ্রিয় শায়েখ। তাদের বক্তব্যগুলো শুনি, তারপরে বিস্তারিত কথা বলবো। মায়ের মরদেহ 7 দিন ধরে পচে ফ্ল্যাটে পড়ে আছে, সন্তানরা জানেই না। একটু চিন্তা করে দেখেছেন যে মায়ের সাথে সন্তানদের সম্পর্ক কেমন হওয়ার কথা ছিল আর বর্তমান সমাজে কেমন হচ্ছে? আমরা এই দৃশ্যগুলো আগে জাপানে দেখতাম, বাহিরের দেশে দেখতাম, কিন্তু এখন আমাদের বাংলাদেশে দেখার সুযোগ হয়েছে। একটু চিন্তা করে দেখেন, এই সন্তানদেরকে প্রতিষ্ঠিত করার জন্য মা বাবা কতটা কষ্ট করে। এবং তার যে কয়টা সন্তান আছে, একজন হচ্ছে বাংলাদেশের যোগ্য সচিব, আর একজন হচ্ছে বুয়েটের শিক্ষক, আর একজন কানাডা প্রবাসী, সকলেই প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, মেয়ে এবং মেয়ের জামাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। এতটা প্রতিষ্ঠিত করতে গিয়ে শেষ বয়সে এসে 72 বছরের মা যে নূরজাহান বেগম, তার যে পরিস্থিতি হয়েছে, 7 দিন পর্যন্ত, ঈদের দিন চলে গেছে, সন্তানরা কোনো খোঁজ খবর নেয় নাই। সে কতটা নিঃসঙ্গ জীবন কাটিয়েছে। তার যে ঘরের যে দৃশ্য, এই দৃশ্য দেখে মনে হচ্ছে যে তাকে অনেক অবহেলায় রাখা হয়েছে এবং সম্ভবত সে না খেয়েই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এটাই হচ্ছে আমরা আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছি। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় রয়েছে। সন্তানদেরকে আপনি উচ্চশিক্ষা দিচ্ছেন, যদি সন্তানকে সুশিক্ষা না দেন, এই সন্তান যত বড় হবে তত বড় অন্যায়কারী হবে। এজন্য আমরা বলি সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেন, কোরআনের শিক্ষা দেন। কেননা মানুষের মতো দেখলেই সে মানুষ হয় না। মানুষ হলে কোনো সন্তান তার মাকে ঈদের দিন পর্যন্ত খোঁজ নেয় না। 7 দিন পচে মরে গেছে, পোকা খেয়েছে, তারপরও সন্তানরা কোনো খোঁজ খবর নিচ্ছে না। এরকম কুলাঙ্গার সন্তান কখনো হয় না। এজন্য অবশ্যই সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, সূরাতুর রহমানে আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। আল্লাহ তাআলা এখানে বোঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে, ধর্মীয় শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে না। এই যে আসুন আমরা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেই, কোরআনের শিক্ষা দেই। যদি কোরআনের শিক্ষা না দেন, শেষ বয়সে, বৃদ্ধ বয়সে আপনার পরিণতি খুব ভয়ঙ্কর হবে। মা মরার 7 দিন পার হলেও ছেলেরা কেন মায়ের খোঁজ খবর নেয়নি? আসল ঘটনা জানতে চায় সবাই। আসল ঘটনা কি? আসল সত্য হলো, এখানে ছেলে মেয়েদের কোনো দোষ নেই, দোষ যা তার বাবা এবং মায়ের। হ্যাঁ, এটাই সত্য, এটাই আসল কারণ। এক ছেলে সচিব, আর এক ছেলে বুয়েট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর এক ছেলে কানাডা প্রবাসী, মেয়ে ইংলিশ মিডিয়ামের শিক্ষক, মেয়ের জামাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারপরেও কেন মায়ের সঙ্গে এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতা, এমন নির্মমতা তারা করেছে? ঈদের দিন চলে গেল, এরপরেও মায়ের খোঁজ খবর তারা নেয়নি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। পিতামাতা হচ্ছে সন্তানের জন্য জান্নাত অথবা জাহান্নাম। আল্লাহর নবী আরো বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার পায়ের নিচে হচ্ছে সন্তানের বেহেশতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পিতামাতার সঙ্গে শব্দ ব্যবহার করো না, তাদের সঙ্গে তুমি সম্মানসূচক ব্যবহার করো। এমন সম্মানসূচক, সম্মানিত শব্দ তুমি তাদের সঙ্গে ব্যবহার করবে যেন তারা তোমার ভাষায় সন্তুষ্ট হয়ে নিজেরা গর্ববোধ করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমার পিতামাতা যখন বার্ধক্যে চলে যায়, বৃদ্ধ হয়ে যায় একজন অথবা উভয়জন, তোমরা তাদের জন্য তোমার উভয় বাহুকে দয়ার পরশ নিয়ে মেলিয়ে ধরো। অথচ আমরা
আমরা কি দেখলাম? আজকে এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আজকে তারা শুধুমাত্র কর্মমুখী শিক্ষা গ্রহণ করার কারণে, ধর্মমুখী শিক্ষা না থাকার কারণে বাবা মা হয়তো তাদেরকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করে আলোকিত করেছে, কিন্তু এই বাবা মা তাদেরকে ধর্মমুখী শিক্ষা দিতে ব্যর্থ হয়েছে, যার কারণে আজকে সন্তানেরা বড় বড় বিল্ডিং তৈরি করেছে, বড় বড় ডিগ্রি অর্জন করেছে, কিন্তু পিতামাতাকে তারা আলোকিত করতে পারে নাই, নিজেদেরকে শুধুমাত্র আলোকিত করেছে। সরকারকে বলবো, এই 3 ভাইয়ের চেহারাকে আপনি উন্মুক্ত করে গোটা জাতিকে দেখিয়ে দিন এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করুন, যাতে করে তাদের সন্তানেরা, নাতিপুতিরা এবং আগামী প্রজন্মের মানুষেরা যেন উপলব্ধি করতে পারে পিতামাতার সঙ্গে এমন নির্মমতা, এমন নির্মম ব্যবহার করলে কি শাস্তি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বিষয় সম্পর্কে আরো যত্নবান হওয়ার তৌফিক। আপনারা জামাতের আমির ডক্টর শফিকুর রহমান সহ 3 জন শায়েখের বক্তব্য শুনেছেন, তারা কি বলেছে এ নিয়ে। প্রিয় ভাইরা, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।